চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর বাইরে থেকে দেখলে সাধারণ পাহাড়ি এলাকার মতো মনে হলেও বাস্তবে এটি দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দুর্গম পাহাড়, ভাঙাচোরা রাস্তা আর বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থার সুযোগ নিয়ে এখানে গড়ে উঠেছে শক্তিশালী অপরাধ চক্র। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীকেও একাধিকবার হামলার মুখে পড়তে হয়েছে। গত ২৫ মে গভীর রাতে সেই দুঃসাহস আবারও সামনে আসে। অভিযোগ রয়েছে ইয়াসিন গ্রুপ নামে পরিচিত একটি সশস্ত্র চক্র প্রায় ২ থেকে ৩০০ লোক নিয়ে র্যাবের ক্যাম্পে হামলা চালায়। হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র রামদা ছাড়াও AK-47 ধরনের অটোমেটিক রাইফেল ছিল বলে জানিয়েছে র্যাব। র্যাব সদস্যরা জানান, প্রথমে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়, কিন্তু তাতেও সন্ত্রাসীরা পিছু হটেনি। এক পর্যায়ে তারা এক্সভেটর এনে ক্যাম্পের পেছনের বাউন্ডারি ওয়াল ভাঙতে শুরু করে। পরে বাধ্য হয়ে ফাঁকা গুলি ছোড়ে র্যাব। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলের দিকে রওনা হলে সন্ত্রাসীরা পাহাড়ি পথে পালিয়ে যায়। তবে যাওয়ার আগে তারা বড় ধরনের ক্ষয়ক্ষতি করে যায়। যৌথ বাহিনীর জন্য নির্মাণাধীন একটি নতুন ক্যাম্প, যার প্রায় ৯০% কাজ শেষ হয়েছিল, সেটিও এক্সভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। র্যাবের দাবি, মাত্র কয়েক মিনিটের মধ্যেই 4টি পয়েন্ট কেটে ফেলে হামলাকারীরা, কারণ রাতের সেই সময়ে 2 ক্যাম্পের মাঝের অংশে নিরাপত্তা কম ছিল। এর আগেও চলতি বছরের ১৯ জানুয়ারি অবৈধ অস্ত্র উদ্ধারে গিয়ে হামলার শিকার হয় র্যাব ৭-এর একটি দল। সেই ঘটনায় নিহত হন র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া। এছাড়া কয়েকজন সদস্যকে জিম্মি করে মারধরের ঘটনাও ঘটে। র্যাব বলছে, জঙ্গল সলিমপুরে অভিযান চালানো কঠিন হওয়ার অন্যতম কারণ হলো দুর্গম পাহাড়ি এলাকা ও দুর্বল যোগাযোগ ব্যবস্থা। ইয়াসিন গ্রুপের সদস্যরা এক জায়গায় অবস্থান করে না। প্রশাসনের উপস্থিতির খবর পেলেই তারা দ্রুত পাহাড়ের ভেতরে লুকিয়ে পড়ে। মূল সড়ক থেকে আলীনগর পৌঁছাতে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। এই সময়ের মধ্যেই সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি জঙ্গল সলিমপুর পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে দুর্গম পাহাড়ি এলাকা ঘুরে দেখেন তিনি। সেখানে তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোর মতো সাহস সন্ত্রাসীরা কোথা থেকে পায় এবং তাদের পেছনে কারা রয়েছে। মন্ত্রী জানান, সলিমপুরকে বিচ্ছিন্ন এলাকা হিসেবে না রেখে সীতাকুণ্ড, বাটিয়ারি, হাটহাজারী বাইপাস এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সঙ্গে সড়ক যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য বাহিনীর জন্য স্থায়ী নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলার কথাও জানান তিনি। তবে আপাতত স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না বলেও আশ্বাস দিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, সাধারণ মানুষকে পুনর্বাসনের পরিকল্পনা নিয়েই সব ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে। বারবার অভিযান চালিয়েও জঙ্গল সলিমপুরকে পুরোপুরি অপরাধমুক্ত করা সম্ভব হয়নি। ফলে এখন প্রশ্ন উঠছে, সরকারের নতুন পরিকল্পনা আদৌ এই পাহাড়ি এলাকাকে সন্ত্রাসমুক্ত করতে পারবে কিনা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।